দেখেন ডেমো লিঙ্কটা আমি ওপেন দিচ্ছি, এই গ্রাফাটারটা কিরকম আসতেছে। আর এখানে লাইভ লিঙ্কে যেটা বসানো আছে সেটা দেখেন কিরকম আসতেছে। তার মানে এই লাইভ লিঙ্কটা সঠিক না। তো এই ভুল লাইভ লিঙ্ক শিটে বসাই দিলে তো এটা তো হবে না। আপনি যে কাজ করলেন, কাজের প্রুফ হিসেবে এই লাইভ লিঙ্কটা এখানে বসানো হয়। এই লাইভ লিঙ্কটা যদি ভুল থাকে তাহলে কেমনে বুঝবে যে হচ্ছে আপনি ওখানে কাজ করে রাখছেন। তারপর আরেকটা ভুল হচ্ছে, এই যে এখানে দেখেন আপনার যে হচ্ছে ডিসক্রিপশনটা বসাইছেন, এই ডিসক্রিপশনে এখানে কোটেশন মার্ক আছে একটা, এই কোটেশন মার্কটা থাকবে না। যখন আপনারা হচ্ছে শিট থেকে ডিসক্রিপশন কপি করে নেবেন, এখানে কপি করে অন্য জায়গায় বসানোর সময় দেখবেন হচ্ছে এই সামনে ফার্স্টে এবং লাস্টে দুটো কোটেশন মার্ক থাকে। কোটেশন মার্ক দুটা রাখা যাবে না। তারপর দেখেন এখানে এই ওয়েবসাইটটায় আপনার কোটেশন মার্ক আছে প্লাস আছে ওয়েবসাইট নেই। আমাদের মেন কাজটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট নিয়ে, এই যে মেন ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে র্যাঙ্কিং করানোই আমাদের কাজ। তো আমরা যে অ্যাকাউন্টটা করলাম এই অ্যাকাউন্টটাতে যদি আমাদের ওয়েবসাইট না থাকে তাহলে তো এই অ্যাকাউন্টটা করে আমাদের কোনো লাভ নেই। আমাদের কাজই হচ্ছে ওয়েবসাইটটা বসানো। এখানে দেখেন ডেমো লিঙ্কটা আমি ওপেন দিচ্ছি, ডেমো লিঙ্কটা দেখেন এখানে ওয়েবসাইট দেয়া আছে, সোশ্যাল লিঙ্ক যেটিকে বলা হয় সেটা হচ্ছে আপনার এই যে ইউটিউব দেয়া আছে, পিন্টারেস্ট, আবার টুইচ, এগুলো দেয়া আছে। বাট আপনারা যে কাজটা করছেন সেই কাজে কোনো ওয়েবসাইট নেই, সোশ্যাল লিঙ্ক নেই, শুধু ডিসক্রিপশন বসানো। তো এটা হচ্ছে ওয়েবসাইট যদি এখানে না বসানো হয় তাহলে তো কাজটা সম্পূর্ণ হবে না। জিটিএ 5 এটা দেখেন, জিটিএ 5টা আপনার সেম, এখানে আপনাদের হচ্ছে ইয়া নেই, ওয়েবসাইট নেই, তারপর হচ্ছে লোগো ব্যানার, এটা হচ্ছে জাস্ট লোগো নেই, ওয়েবসাইট নেই, লোগো নেই, এবং হচ্ছে এই অ্যাড্রেসটাও নেই। আর আপনাদের মেন সমস্যা যেটা হয় ইউজার নেম নিয়ে। ইউজার নেম এটা ডেমো লিঙ্কের ক্ষেত্রে আপনার হচ্ছে ডেমো শিটের ক্ষেত্রে ইউজার নেমটা একাধিকবার ইউজ করা হয়েছে, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে ইউজার নেমটা নিচ্ছে না, বা হচ্ছে ইউজার নেমটা বারবার টেকেন দেখাচ্ছে, এরকম কিছু হলে এটাতে সমস্যা হতে পারে। কিন্তু যখন আপনারা হচ্ছে ওয়ার্কশিটে কাজ করবেন, ওয়ার্কশিটে কাজ করার সময় আপনাদের এই ইউজার নেমটা এটা সব জায়গায় নিবে, এবং আপনাদের এতটুকু মাথায় রাখতে হবে যে ইউজার নেমটা যেন সব জায়গায় এটা থাকে। আপনারা যখন ডেমো লিঙ্কগুলো কাজ করবেন, ডেমো লিঙ্কগুলোর দিকে একটু দেখবেন যে এই লিঙ্কটা কাজ করা হয়েছে, এটাতে দেখেন লাস্টে ইউজার নেম আছে, দেখতে পারতেছেন আপনারা? আচ্ছা, কেউ একটু রেসপন্স করে জানান। জি ভাই, দেখতে পারতেছি। ওকে, এখন দেখেন এখানে আমি যে ডেমো লিঙ্কগুলো দিয়েছিলাম আপনাদের, সেই ডেমো লিঙ্কগুলো প্রত্যেকটাতেই
কয়েকটা সাইটে শুধু সমস্যা থাকবে, প্রত্যেকটাতেই আপনাদের ইউজার নেম আছে। এই ইউজার নেমটা যদি আপনারা কাজ করার সময় না দেন তাহলে কাজটা তো সম্পূর্ণ হবে না। এখানে দেখেন, যখন আপনি একটা ওপেন দিবেন, ডেমো লিঙ্ক ওপেন দিবেন, আগে ফার্স্ট আপনাকে দেখে নিতে হবে যে এখানে কি কি দেয়া আছে। লোগো দেয়া আছে, ফুল নেম দেয়া আছে, ইউজার নেম দেয়া আছে, ডিসক্রিপশন এবং ওয়েবসাইট দেয়া আছে। এই কয়েকটা জিনিস আপনাদের প্রথমে দেখে নিতে হবে। তারপর যখন আপনি এটাতে কাজ করবেন, এটাতে যখন আপনি কাজ শুরু করবেন, তখন আপনাদের এডিট করার সময় এই জিনিসগুলা সঠিকভাবে বসাই দিতে হবে, না হলে আপনার কাজ সম্পূর্ণ হবে না। এবং সঠিকভাবে বসানোর পর আপনাদের এটার লাইভ লিঙ্কটা বের করতে হবে। ডেমো লিঙ্কটা দেখবেন যে এটা লাইভ লিঙ্কটা কিভাবে বের করা আছে, সেম ভাবেই আপনাদের এটার লাইভ লিঙ্কটা বের করতে হবে। যদি দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে, মনে করেন যে হচ্ছে এটা লাইভ লিঙ্ক আপনি বের করতে পারতেছেন না, তাহলে ডেমো লিঙ্কটা গিয়ে আপনাদের এখানে যে ইউজার নেমটা দেয়া থাকবে, এই ইউজার নেমের জায়গায় আপনার ইউজার নেমটা এখানে বসাই দিবেন। বসাই দিয়ে এন্টার দিলে তাহলে দেখা যাচ্ছে আপনার লাইভ লিঙ্কটা চলে আসবে। এবং লাইভ লিঙ্কটা যদি ভুল হয় তাহলে কিন্তু ওইটা কাজ হবে না। আর তৃতীয়ত আপনাদের হচ্ছে যে ওয়েবসাইটটা বসানোর কথা, এই ওয়েবসাইটটা সব জায়গায় রাখতে হবে। এই ওয়েবসাইটটা যদি আপনারা না রাখেন তাহলে কিন্তু ওই কাজটাও হবে না। পরবর্তীতে আপনাদের আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মাল্টিলিঙ্ক। কিছু কিছু সাইটে আছে আপনার হচ্ছে মাল্টিলিঙ্ক নেয়। যেমন এই একটা সাইট আছে, দেখেন এই সাইটটাতে এখানে আপনার মাল্টিলিঙ্ক ইউজ করা আছে, ডিসক্রিপশন দেওয়া আছে, প্লাস সাথে অনেকগুলো মাল্টিলিঙ্ক ইউজ করা আছে। আপনারা যখন এইটার কাজ করতে যাবেন, এখানে একটা কাজ করা আছে, আমি এটা দেখাচ্ছি। এখানে দেখেন, এটা যখন কাজ করছে এখানে মাল্টিলিঙ্ক তো দূরের কথা, ডিসক্রিপশনটা পর্যন্ত দেয়া হয়নি। তো এখানে যে ওয়েবসাইটটা বসানোর কথা, ডিসক্রিপশনটা দেওয়ার কথা, এই জিনিসগুলো যদি না থাকে তাহলে তো এটা কাজ হবে না। ডেমো লিঙ্কটা দেখেন, ডেসক্রিপশন দেয়া আছে এবং কতগুলো মাল্টিলিঙ্ক দেয়া আছে, এবং যেটা ক্রিয়েট করা হয়েছে এটাতে কিছুই নেই। তাহলে কি এটা ক্লায়েন্টে নিবে? এটা তো কখনোই ক্লায়েন্টে নিবে না। আচ্ছা, এটাতে দেখেন, এটাতে সেম ভাবে আপনাদের হচ্ছে ওয়েবসাইট দেয়া নেই, ডিসক্রিপশন দেয়া আছে, ওয়েবসাইট দেয়া নেই। এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে ডিসক্রিপশনের যে দুইটা লিঙ্ক দেয়া ছিল, একটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক দেয়া ছিল এবং একটা ইউটিউবের লিঙ্ক দেয়া ছিল। এই ডিসক্রিপশনটা বসানোর সময় আপনাদের দেখতে হবে যদি এরকম লাস্টে কোনো লিঙ্ক দেওয়া থাকে, কোনো কিছু সাইটের বা হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকে, এই লিঙ্কটা যদি সম্পূর্ণ ডিসক্রিপশনে নেয় তাহলে সম্পূর্ণটাই দিবেন। আর যদি দেখা যাচ্ছে অর্ধেক নিচ্ছে আর অর্ধেক নিচ্ছে না, তাহলে আপনাদের এটা দেওয়ারই প্রয়োজন নেই। এই যে যেমন এখানে অর্ধেক নিছে, এই অর্ধেকটা দেওয়ার কোনো মানে হয় না, এখানে এই অর্ধেকটাও দেওয়া যাবে না, এটা কাটে দিতে হবে। এই যে এই কাজটা, এটা হচ্ছে অ্যাকাউন্ট করছে, বাট হচ্ছে এটার কোনো ডিসক্রিপশন বা কোনো কিছু দেয়া নেই। আচ্ছা, ডেমো লিঙ্কটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এখানে দেখা যাচ্ছে না। বাট আপনারা দেখবেন যখন কাজ করার সময় একটু খেয়াল রাখবেন যে হচ্ছে ডেমো লিঙ্কটা যদি নষ্ট থাকে তাহলে আপনারা নিজে থেকে ট্রাই করবেন যে এটা তো আমার ফার্স্ট আপনাকে অ্যাকাউন্ট করতে হবে,
সেকেন্ড আপনার এডিট করতে হবে। এবং যদি ডেমো লিঙ্কটা নষ্ট থাকে তাহলে আপনারা একটু নিজে থেকে কষ্ট করে খুঁজে নেবেন যে এটার এডিট কোথায় আছে, এবং এটার ওয়েবসাইট, আপনার হচ্ছে ডিসক্রিপশন, এগুলো কোথায় বসানো যাবে। যদি এটা বসাইতে পারেন তাহলে ব্যাস ভালো, ওটা বসাই দিয়ে লাইভ লিঙ্ক বের করে নেবেন। আর যদি না পারেন তাহলে ওই সময় আপনি এটাকে রেড করে রাখবেন। দেখা যাচ্ছে আপনি পারতেছেন না, অন্য কেউ এটা পারবে, সেজন্য আপনি এটা রেড করে রাখলেন। পরবর্তীতে অন্য কারো খুঁজে নিতে সুবিধা হবে যে এটা একজনে পারেনি, এটা রেড করে রাখছে, এটা আমি দেখি ট্রাই করে আমি পারি কিনা, অন্য একজন কেউ কাজটা করতে পারবে। সেম ভাবে এটাতে সবকিছুই ঠিক আছে, ডিসক্রিপশনে জাস্ট কোটেশন মার্ক আছে, আর হচ্ছে ওয়েবসাইট নেই। আমাদের মেন কাজটাই ওয়েবসাইট নিয়ে। যদি সবগুলোতে এরকম ভাবে ওয়েবসাইট না থাকে তাহলে তো এই কাজটা হবে না। আচ্ছা, আপনাদের কি কাজ করে দেখাতে হবে? আমার জানা জি মতে ভাইয়া। তো আপনারা কাজ পারেন, জাস্ট একটু হচ্ছে মানে বুঝতে সমস্যা হচ্ছে যে কোথায় কি দিতে হবে, এতটুকু জাস্ট বুঝতে পারতেছেন না। ভাইয়া 2-3টা যদি আপনি দেখায় দেন এখন আবার, তাহলে সুবিধা হইব আরো বেশি। কোন আচ্ছা বিষয়গুলো ঠিক আছে। আমাদের খেয়াল রাখতে হইব, মানে এগুলোর মধ্যে যদি আপনি একটু জোর দিয়ে দেন যে এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখবে, অলরেডি বুঝছি, কিন্তু যদি আপনি আরেকটু মানে 2-3টা একবারে কইরে দেখায় দেন তাহলে আরো বেশি সুবিধা। ওকে, আমি আপনাদের ওয়ার্কশিটে লাইভ কাজ দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, ফার্স্ট টাইম আমি ডেমো লিঙ্কটা ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এখানে দেখে নিতে হবে যে কোথায় কি আছে। এখানে ফুল নেম দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে। লোগো ইউজ করেনি, তো আমাদের যদি লোগো থাকে তাহলে আমরা এখানে লোগো ইউজ করব। ফার্স্ট টাইম আমাদের সাইন আপ করে নিতে হবে। মেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড। সাইন আপ ওকে, মেল ভেরিফাই করতে হবে। মেল ভেরিফাইয়ের সময় জাস্ট ডোমেনটা কপি করে নিয়ে জিমেলে গিয়ে সার্চ করলে কোড চলে আসবে। ভাইয়া মেল ভেরিফিকেশনটা বুঝি না, এটা যদি আমার এনে লগ ইন দেওয়া থাকে মেলটা, তাহলে তো আমার মেইলই করা হইব, ঠিক আছে না? জি, আপনাদের মেলটা তো অবশ্যই লগ ইন রাখতে হবে। আর এটা আপনাদের হচ্ছে যে শিটে কাজ করবেন ওই শিটের জন্যই একটা মেল প্রযোজ্য থাকবে। যখনই ওইটার আপনারা, পাসওয়ার্ড দেওয়া হবে যাতে আমরা লগ ইন দিয়ে রাখতে পারি আর ইনফরমেশন গুলো আমরা সহজেই পাই। জি জি, এখানে হচ্ছে যখনই এখানে দেখবেন মেল দেয়া থাকলে এটার নিচেই পাসওয়ার্ড দেয়া থাকবে, এই পাসওয়ার্ড দিয়ে আপনি মেলটা লগ ইন করবেন। আচ্ছা ভাইয়া, আমাদের লাইভ লিঙ্কটা কি
ঠিক আছে কিনা এটা আমরা যাচাই করার কোনো অপশন আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। আমি কাজটা শেষ করি, আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওকে ভাই। ওকে, দেখেন আমাদের এটা সাইন আপ কমপ্লিট। এখন এটা আমাদের এডিট করতে হবে। এখানে দেখেন অ্যাবাউট, মানে ডেসক্রিপশন, ওয়েবসাইট, লোগো, ওকে, এটা আমার এডিট করা কমপ্লিট। এখন এটা পাবলিক লিংক বের করতে হবে, মানে লাইভ লিংক বের করতে হবে। এখন এখানে দেখেন, এখানে যে লাইভ লিংকটা দেয়া আছে, যদি আপনাদের সমস্যা হয় তাহলে একটু দেখে নেবেন যে এখানে কিভাবে লাইভ লিংকটা দেয়া আছে। সেম ভাবে এখানে আমার লাইভ লিংক করতে হবে, তাহলে আমি ওই লিংকটা ওকে পাবো। ভিউ অ্যাজ পাবলিক করে দিলাম। এখন দেখেন এটা হচ্ছে লাইভ লিংক বের হয়েছে। এখন এই লাইভ লিংকটা সঠিক কিনা সেটা কিভাবে চেক দিব, সেটার জন্য ফার্স্ট টাইম আপনাদের এটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে কন্ট্রোল শিফট এন, নিউ ট্যাব ওপেন হবে। এখানে লিংকটা পেস্ট করে দিয়ে এন্টার দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন যে হচ্ছে আপনার যেটা ক্রিয়েট করলেন সেটা এখানে সঠিকভাবে আসছে। যদি আপনার এই নিউ ট্যাবটায় সঠিকভাবে আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার লাইভ লিংকটা ওকে আছে। এখানে দেখবেন এই ওয়েবসাইটটা শো করছে, তার মানে ওয়েবসাইটটা এখানে আমি যে বসাইছি সেটা এখানে দেখা যাচ্ছে এবং লাইভ লিংকটাও ওকে আছে। ভাইয়া আমরা যে লিংক পাইলাম, আগে যে লিংকটা আমরা কানেক্ট করলাম, ওইটা তো দেওয়াই থাকবে লিংক, তারপরে এসে এই যে প্রোফাইল পিকচার, এগুলো তো দেওয়াই থাকবে আমাদের। এইটার কথা বলতেছেন, ডেমো লিংকটা? জি ভাই, এই যে প্রথম যেটা অ্যাড করছিলাম আমরা। আপনার ডেমো লিংকটা তো হচ্ছে এখানে সবকিছু দেয়া আছে, কিন্তু কথা হচ্ছে এখানে তাদের ইনফরমেশন দেয়া আছে, আর আমি যেটা ক্রিয়েট করলাম সেটা আমার ইনফরমেশন দিয়ে। জি জি, আমরা মানে আমরা যেটা ক্রিয়েট করলাম ওইটার আগে যেটা দিলাম ওইটা তো দেওয়াই থাকবে, ঠিক আছে না? জি আর এই যে প্রোফাইল পিকচারটা যেটা আমরা আসলে মানে ইয়াতে দিব, ওইটাও তো আমরা আমাদেরকে দেওয়াই থাকবে। জি, এখানে আপনার সবকিছু ইনফরমেশন তো দেয়া থাকবে শীটের মধ্যে। এখানে দেখেন লোগো, ব্যানার, অ্যাড্রেস, ডিসক্রিপশন, সবকিছু ইনফরমেশন এখানে দেয়া থাকবে। ঠিক আছে। জাস্ট আপনাদের হচ্ছে এই ইনফরমেশন গুলো কালেক্ট করে আপনারা যে অ্যাকাউন্ট গুলো করবেন এই অ্যাকাউন্ট গুলোতে সেম ভাবে এই ইনফরমেশন গুলো বসাই দিতে হবে। এখানে দেখেন, এখানে কিন্তু হচ্ছে সে লোগো ইউজ করেনি, কিন্তু আমার আমার কাছে আমার লোগো আছে। আমি এটা একটু খুঁজে নিয়ে লোগোটা আমি এখানে বসাই দিলাম। তাহলে ও যে লিঙ্কটা ক্রিয়েট করছে সেটা থেকে আমারটা বেটার হয়েছে। বেটার। এখন দেখেন এই লাইভ লিঙ্কটা যে আমি বের করলাম এটা কপি করে নিয়ে এসে এখানে শিটে সুন্দরভাবে বসাই দিলাম। এখন এটা যদি আমি এখান থেকে আবার ওপেন দেই, দেখেন তাহলে এখানে সবকিছু দেখা যাচ্ছে। এখানে ওয়েবসাইট ডেসক্রিপশন যদি দেখা যায় তাহলে লাইভ লিঙ্কটা ঠিক আছে। যদি ওখানে কোনো কিছুই দেখা না যায় তাহলে ওই লিঙ্কটা ওখানে শিটে বসায় দিয়ে কোনো কাজ নেই। দেখেন সেম ভাবে এটাতে যখন আপনি ডেমো লিঙ্কটা ওপেন দিলেন, এটা একটু দেখবেন, এটাতে দেখেন কোনো কিছু বসানো নেই, কিন্তু আমি যখন এটা সাইন আপ করে এডিট করব তখন আমাকে সবকিছু নতুন করে আবার বসাই দিতে হবে। ও যদি ভুল করে সেই ভুলটা তো আমাকে আবার করা যাবে না, তাহলে তো ওই কাজটা সেমই থেকে গেল। ও ভুল করছে, আমিও ভুল করলাম, কাজই হলো না ওটা কোনো। ফার্স্ট টাইম সাইন আপ করে নিতে হবে। সাইন আপের জন্য মেইল প্রয়োজন হবে, ইউজার নেম, পাসওয়ার্ড।
ইউজার নেম, পাসওয়ার্ড। ওকে, এটা মেল ভেরিফাই চাইছে, সিকিউর ইনবক্স টু ভেরিফাই। মেল ভেরিফাই করে নেব। ফুল নেম দিতে বলছে, কোম্পানি, এই কোম্পানি নেমের জায়গায় ফুল নেম দিলে হবে, সমস্যা নেই। অ্যাড্রেস, ওয়েবসাইট, এখানে গ্রাভাটার মেল। গ্রাভাটার মেল হচ্ছে শিটে যে মেলটা দেয়া থাকবে এটাই দিলে হবে। এডিট কমপ্লিট। এখন দেখেন এটা যে আছে এটা কিন্তু আপনার লাইভ লিঙ্ক না। লাইভ লিঙ্ক তখনই হবে যখন আপনার হচ্ছে ইয়া দেখা যাবে, আপনার প্রোফাইলটা সুন্দরভাবে দেখা যাবে। এখন দেখেন এটার প্রোফাইল দেখা যাচ্ছে, ওয়েবসাইট এখানে দিছি, এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, তার মানে এটা লাইভ লিঙ্ক। কিন্তু এখানে একটা আবার বিষয় আছে, এখানে যে লাইভ লিঙ্কটা আসছে, আপনাকে ডেমো লিঙ্কটা ওপেন দিয়ে দেখাই। দেখেন ডেমো লিঙ্কের লাইভ লিঙ্কটা কতটুক, জাস্ট হচ্ছে এখানে ডোমেনটা আছে ওয়েবসাইটের এবং এখানে ইউজার নেম। আর আমি যেটা বের করলাম সেটা দেখেন কত বড় হয়ে গেছে। তার মানে এগুলো আছে, এগুলো হচ্ছে এক্সট্রা চলে আসছে, এই এক্সট্রা গুলো কাটিয়ে দিতে হবে। কয়েকটা সাইডে শুধু এরকম সমস্যা হয়, সবগুলোতে হবে না। এক্সট্রা গুলো কাটিয়ে দেওয়ার পর দেখেন লাইভ লিঙ্কটা সেম হয়ে গেছে, এটা যতটুকু আছে এটা অতটুকু হয়ে গেছে। এখন দেখেন এটা হচ্ছে চেক করার জন্য আবার কপি করে নিয়ে কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল ভি, দেখেন নিউ ট্যাবে এখানে সবকিছু দেখা যাচ্ছে, ওয়েবসাইট দিয়েছে, ওয়েবসাইট এখানে শো করছে, লোগো আছে, ফুল নেম আছে, তার মানে লাইভ লিঙ্কটা ওকে। এটা কপি করে নিয়ে যেটা থেকে কাজ করলাম ওই জায়গায় বসাই দিতে হবে। এখন এই কাজটা দেখেন, এটাতে হচ্ছে সবকিছুই দেয়া আছে, আপনার হচ্ছে ওয়েবসাইট দেয়া আছে, সোশ্যাল লিঙ্ক এখানে অ্যাড করানো আছে, ইউটিউব, পিন্টারেস্ট, লোগো আছে। এখন এখানের সাইন আপের অপশনই নেই, রেজিস্ট্রেশন যে করবেন রেজিস্ট্রেশনের কোনো অপশনই নেই। যখন দেখবেন এরকম রেজিস্ট্রেশনের কোনো অপশন নেই, জাস্ট এই ওয়েবসাইটের ডোমেনটুকু রেখা এখানে যে ইউজার নেমটা থাকবে এই ইউজার নেমটা কাটে দিবেন, কাটে দিয়ে ইন্টার। এখন দেখেন এটার হচ্ছে মেন হোম পেজে চলে আসছে। হোম পেজে আসার পর এখানে স্টার্ট ফর ফ্রি বা লগ ইন থাকবে বা সাইন আপ থাকবে, এটাতে ক্লিক করবেন, সাইন আপের অপশন চলে আসবে। জিমেল, ইউজার নেম, পাসওয়ার্ড। দেখেন কিছু কিছু সাইটে আপনাদের হচ্ছে এগুলো বিভিন্ন রিকমেন্ডেশন দেয়া থাকে, এগুলো আপনাদের জাস্ট স্কিপ করে যেতে হবে। যা কিছুই আসবে না কেন এগুলো যদি দেওয়ার মতো সম্ভব হয় তাহলে দিবেন, না হলে স্কিপ করে দেবেন। দেখেন এখানে হচ্ছে লোগো দিতে বলছে, তো আমার লোগো যেহেতু আছে সেক্ষেত্রে আমি লোগোটা এখানে অ্যাড করে দেব। যদি লোগো না থাকতো তাহলে এটা স্কিপ করে যেতাম। এখানে সোশ্যাল লিঙ্ক দিতে বলছে, সোশ্যাল লিঙ্কটা আমরা পরে অ্যাড করতে পারবো, সেজন্য এটা আপাতত জাস্ট স্কিপ। দেখেন এটা মেল ভেরিফাই এর জন্য বলছে, মেল ভেরিফাই করে নেব। এখন যদি আপনাদের কাজ করতে অসুবিধা হয় তাহলে ডেমো লিঙ্কটা একটা ওপেন দিবেন, দিয়ে দেখবেন যে এটা কিরকম ভাবে সাজানো আছে, সেম ভাবে এটা সাজাইতে হবে। এখানে জাস্ট আপনাদের
লিঙ্ক অ্যাড করতে বলছে। তো সোশ্যাল লিঙ্ক আমাদের এখানে কুইক কপিতে নেওয়া থাকবে, এখান থেকে জাস্ট সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করে দেব। সোশ্যাল লিঙ্ক অ্যাড করা শেষ। এখানে দেখেন উপরে যে ইউজার নেমটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার লাইভ লিঙ্ক, এটাতে ক্লিক করলে লাইভ লিঙ্কটা চলে আসবে। সোশ্যাল লিঙ্ক গুলা যে আমরা নিলাম, আমরা তো ওইটা যে ডেমো ডেমো অ্যাকাউন্টে দেওয়া ছিল ওইখান থেকে নিয়ে আমরা দিছি না? না না, এটা হচ্ছে সোশ্যাল লিঙ্ক যেগুলো আছে সেগুলো আপনাকে এখানে কাজ করে বের করে নিতে হবে। এখন দেখেন সোশ্যাল তাহলে লিঙ্কগুলো, এই যে এখানে আমি ইউটিউবের কাজ করছি, পিন্টারেস্টের কাজ করছি, টামলার, তারপরে হচ্ছে টুইচ, এগুলোর কাজ করছি। এই কাজ করাগুলো এগুলোই আপনারা সোশ্যাল লিঙ্কে কুইক কপিতে অ্যাড করে রাখবেন। বুঝাইতে পারছি? ভাই আরেকবার বলেন, বুঝি নাই। সোশ্যাল লিঙ্ক অ্যাড করার জন্য, মানে সোশ্যাল লিঙ্ক যেগুলো আপনার হচ্ছে উপরে দেয়া থাকবে, এই ডেমো লিঙ্কে দেয়া থাকবে সোশ্যাল লিঙ্ক, এই ইউটিউব দেয়া থাকবে, আপনার হচ্ছে পিন্টারেস্ট দেয়া থাকবে, এগুলো তো প্রথম অবস্থায় এখানে থাকবে না, লাইভ লিঙ্কের জায়গায় এগুলো থাকবে না। যখন আপনি নতুন শিট শুরু করবেন সেই সময় এই লিঙ্কগুলো এখানে থাকবে না। তো আপনারা যখন কাজ করবেন, সাপোজ আপনি ইউটিউবের কাজ করলেন, ইউটিউবের কাজ করার পর এখানে লাইভ লিঙ্কটা রাখলেন, এখন এই লাইভ লিঙ্কটা রাখার পর এই লাইভ লিঙ্কটা আপনি হচ্ছে কপি করে নিয়ে কুইক কপিতে এখানে রেখে দিবেন। এটা হচ্ছে আপনার সোশ্যাল লিঙ্ক। এই লিঙ্কটা যখন পরবর্তীতে কোনো মাল্টি সোশ্যাল লিঙ্ক অ্যাড করা যদি প্রয়োজন হয় তাহলে ওইটা থেকে এখানে অ্যাড করে দিতে পারবেন। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন দেখেন এটার কাজ শেষ। রায়হান মামা, জি, আপনি হচ্ছে কুইক কপির কাজটা ফার্স্ট থেকে একটু বোঝাই দেন কেমনে করবেন। আপনার কথা শোনা যাচ্ছে না, একটু ইয়াটা কাছে নিয়ে বলেন। আপনি কি কুইক কপির কথা বললেন? জি জি মামা, কুইক কপির কথা বললাম। আচ্ছা, কুইক কপি এটা কি দেখানো হয়নি? না, ওইটা দেখা হয়নি। ওকে, আচ্ছা, কুইক কপি যদি এটা দেখানো না হয়ে থাকে, দেখেন ফার্স্ট টাইম যখন আপনারা হচ্ছে শিট ওপেন দিবেন, শিট ওপেন দেওয়ার পর একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে এখানে হচ্ছে আপনারা সার্চ করবেন কুইক কপি। কুইক কপি এখানে দেখেন ফার্স্টে উপরে আপনার আসবে একটা এক্সটেনশন কুইক কপি। এই কুইক কপিটা হচ্ছে আপনাদের ক্রোমে অ্যাড করে নিতে হবে। ক্রোমে অ্যাড করার পর এটার কাজ হবে, পিন করে দিচ্ছি, এটার কাজ হবে কি, আপনারা যা বারবার তো আর হচ্ছে কাজ করার সময় শিটে এসে এখান থেকে কপি করে নিতে পারবেন না, তাহলে আপনাদের অনেক হচ্ছে সময় লাগবে আর কি। সেক্ষেত্রে এই কুইক কপিটা ইউজ করা হয়। কুইক কপিটা সাজায় নেবেন কিভাবে সেটা দেখাই দিচ্ছি। ফার্স্ট আপনাদের ফুল নেম নিতে হবে। ফুল নেম নিয়ে এখানে এই কুইক কপিতে অ্যাড নিউতে ক্লিক করে কন্টেন্টের জায়গায় আপনার ফুল নেম রাখতে হবে, এবং ডিসক্রিপশন যেটা সেটা হচ্ছে আপনার হচ্ছে ফার্স্ট নেম, মানে হচ্ছে এইখানে এটার ভিতরে কি রাখছেন সেটা এখানে ইন্ডিকেট করতে হবে। ফার্স্ট নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট
এক কথায় আপনার এখানে যে ইনফরমেশন গুলো আছে, যেগুলো একটা ওয়েবসাইট ক্রিয়েট করার, সাইন আপ করার সময়, এডিট করার সময় যেগুলোর প্রয়োজন হবে, সেই জিনিসগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। আর এই ইনফরমেশন গুলো আপনার কুইক কপিতে নিতে হবে। এখানে সেম ভাবে এই সবগুলো জিনিস আপনার এখানে কুইক কপিতে অ্যাড করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যখন আপনি কাজ করবেন, এই কুইক কপিটা যখন আপনার সামনে থাকবে, একটা আপনি ওয়েবসাইট ওপেন দিলেন, এখন আপনি এটাতে কাজ করবেন এই ওয়েবসাইটেতে। এখন এখানে দেখেন হচ্ছে সাইন আপের জন্য আপনার হচ্ছে মেইল চাইছে, পাসওয়ার্ড দিতে বলছে এবং হচ্ছে নাম দিতে বলছে। তো এই জিনিসটা তো আবার হচ্ছে আপনার হচ্ছে এখানে শিটে গিয়ে আবার তো একটা একটা করে নিয়ে আসা অনেক সময়ের ব্যাপার। তো সেক্ষেত্রে আপনার কুইক কপিটা যখন অ্যাড করা থাকবে, এই কুইক কপিটা থেকে এখানে যা যা দিতে বলছে আপনারা এখান থেকে সুন্দরভাবে নিতে পারবেন। জাস্ট এখানে একবার ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। নাম দিতে বলছে, কুইক কপি থেকে নামটা নিয়ে এখানে মেল দিলেন। আপনার কুইক কপির শর্টকাট এটাই। এটা আপনাদের হচ্ছে এই যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, এই ইনফরমেশন গুলো সিরিয়াল বাই সিরিয়াল কুইক কপিতে জাস্ট অ্যাড নিউ করে সাজাই নেবেন। বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নেই। এইটুকু বুঝাইছেন ভাইয়া, সবটাই বুঝছি। এখন পরে কাজ করতে গিয়ে আজকে গেলে যদি প্রশ্ন থাকে তখন করা যাবে, এখন যতটা বুঝাইছেন বুঝছি। শুনেন, আপনাদের যদি কাজ করার সময় আটকে যায় বা সমস্যা হয়, আপনাদের জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ওয়েবসাইটটা আপনারা ওপেন দিবেন সেই ওয়েবসাইটে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এবং আপনার যে এই শিটে যে ইনফরমেশন গুলো দেয়া থাকবে, এই শিটের ইনফরমেশন গুলো দিয়ে আপনাদের ওই ওয়েবসাইটটা যেটা ক্রিয়েট করলেন ওইটা সাজায় নিতে হবে। এখন এটা সাজানোর জন্য আপনাকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে আপনাকে এডিট খুঁজতে হবে, এডিট করে তারপর হচ্ছে আপনাদের লাইভ লিঙ্কটা বের করতে হবে। জাস্ট এতটুকু জিনিস মাথায় রাখবেন, এবং কাজ করার সময় যখনই সমস্যা হবে নিজে থেকে একটু ট্রাই করবেন, খুঁজে দেখবেন, তাহলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে। ওকে আর ভাই। এগুলো কাজ মানে এখানে যে লিঙ্কগুলো, ডেমো লিঙ্কগুলো দেয়া আছে, এই কাজগুলো রেগুলার হবে। যখন একটা কাজ 2 দিন 3 দিন করবেন, তখন মনে করেন যে এমনিতেই এক্সপার্ট হয়ে যাবেন, যে ওই কাজটা শুরু করলে তখন এমনিতেই বুঝতে পারবেন যে এটা কোথায় কি করতে হবে, কোথায় গেলে এডিট করতে হবে, কোথায় ওয়েবসাইট দিতে হবে। 3-4 দিন করার পর এটা এমনিতেই মাথায় চলে আসবে। ফার্স্ট টাইম আপনাদের একটু কষ্ট করতে হবে, কি জাস্ট একটু খুঁজে নিতে হবে যে জি এটার ভাই। অ্যাকাউন্টটা করব কিভাবে এবং এডিট করব কিভাবে, এতটুকু জিনিস খুঁজে নিতে হবে। জি ভাইয়া, ইনফরমেশন যতটা পাওয়ার আমরা পাইছি, শিখছি, এখন করার মাধ্যমে আমাদের স্পিড বাড়বো। জি জি, আপনারা যত প্র্যাকটিস করবেন তত পারফেক্ট হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি তো দেখতেছি ভাইয়া, আমি ছাড়া কেউ কথাই বলতেছে না। নিশাদ ভাইরা কই? আপনাদের আরো একটা জিনিস কিন্তু শেখানোর আছে, সেটা আমি এখন পর্যন্ত শেখাই নেই। কেননা আপনারা যখন পারফেক্ট ভাবে ডেমো শিটটার কাজ করবেন, দেখা যাচ্ছে কোথাও ভুল হচ্ছে না, আপনার হচ্ছে সবগুলো কাজ করছেন, ওকে হয়ে গেছে,
তখন আপনাদের একটা জিনিস শিখাই দিব, যখন আপনাদের ওয়ার্কশিট দিব এই সময় এখানে দেখেন এই নিচে একটা ইয়া দেখা যাচ্ছে, এটাকে বলা হয় রোবো ফর্ম। দেখেন এই রোবো ফর্মটা আমার এখানে অ্যাড করা আছে, এটাকে বলা হয় রোবো ফর্ম। এটা হচ্ছে শর্টকাট ইউজের জন্য, যখন আপনারা ওয়েবসাইটে কাজ করবেন। এখানে আপনাদের দেখাই একটু, আমি যখন এইটাতে এডিট করতে গেলাম, এখানে হচ্ছে নাম চাইছি, এই নামটা হচ্ছে আমি যদি এই রোবো ফর্মে ক্লিক করি এই নামটা অটোমেটিক নিয়ে নেবে। এখন দেখেন এটা এই এখানে ইয়া নিছে, এই কাজ কর, এখন দেখেন এখানে নাম চাইছে এবং হচ্ছে ডিসক্রিপশন দিতে বলছে। তো আমি যদি এই রোবো ফর্মটাতে ক্লিক করি এটা অটোমেটিক নিয়ে নেবে। এটা হচ্ছে আপনাদের যখন ওয়ার্কশিটে কাজ করবেন, আপনাদের শর্টকাটের জন্য, কাজ দ্রুত হওয়ার জন্য এটাই ইউজ করতে হবে। এটা আপাতত আপনাদের আগেই বলে দিচ্ছি না, কেননা হচ্ছে এখন যদি বলে দেই তাহলে এটাই ইউজ করলে আপনাদের হচ্ছে কাজটা হবে, কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না যে কোথায় কি দিতে হবে। এটা তো আপনাদের শিখে নিতে হবে, তারপর যখন আপনারা ওয়ার্কশিটে কাজ করবেন কাজ দ্রুতর জন্য এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। জি ভাই, এখন আমরা ওইভাবে করলে দেখা গেছে যে আমাদের প্রবলেম টবলেম হইলে বা নতুন কিছু অনেক শিখা যাবো। আর তখন এমনি করলে আমরা যে ইনফরমেশন গুলা দিতেছি এগুলা শুধু মানে জাস্টিফিকেশন করার মতো আমাদের ইয়া হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, দক্ষতা হবে। এরকম আরো কিছু এক্সটেনশন আছে যেগুলো আপনারা যখন ওয়ার্কশিটে কাজ করবেন আপনাদের কাজ দ্রুত করার জন্য এই এক্সটেনশন গুলো সবকিছু আপনাদের শিখাই দেব, তখন দেখা যাচ্ছে আপনাদের কাজ অনেক ফাস্ট হবে। আরেকটা বিষয় হচ্ছে এই হচ্ছে আপনার HTML ডিসক্রিপশন। এখানে দেখেন ডেসক্রিপশনের সাইডে আমি একটা HTML ডিসক্রিপশন এখানে দিয়ে রাখছি। কিছু কিছু ওয়েবসাইটে টার্মলেটটা ওপেন দিয়ে দেখাচ্ছি, এখানে দেখেন এই ডিসক্রিপশনটা যেটা দেয়া আছে এটা কিন্তু HTML ডিসক্রিপশন দেয়া আছে। কিভাবে বুঝবেন? এখানে এই যে 8 লাইভ যে লেখাটা আছে এটার উপরে যদি আমি মাউসের ইয়াটা নিয়ে যাচ্ছি তাহলে দেখেন একটা হাতের মতো চিহ্ন হচ্ছে, এবং বাম সাইডে কর্নারে দেখেন ওয়েবসাইট এখানে শো করছে, 8live2.com ওয়েবসাইট শো করছে। যে ওয়েবসাইটটা আমার এখানে দেয়া আছে এই ওয়েবসাইটটা এখানেও শো করতেছে, তার মানে এটা HTML ডিসক্রিপশন। HTML ডিসক্রিপশনটা কিরকম ভাবে হয়, এটা হচ্ছে আমাদের এই টেক্সট ফিক্সার দিয়ে কাজ করে নিতে হয়। এটা আপাতত আপনাদের এখন কাজ করতে হবে না, কেননা ওয়ার্কশিটে যখন আমি হচ্ছে ইয়া দিব, শীট দিব, এই সময় আমি HTML ডিসক্রিপশনটা করে দিব। যখন এক্সপার্ট হয়ে যাবেন এটাও আমি ধীরে ধীরে আপনাদের শিখাই দেব HTML ডিসক্রিপশন। আপাতত আপনারা জাস্ট এতটুকু শিখেন, সেটা হচ্ছে ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হবে এবং হচ্ছে ওয়েবসাইটে আপনাদের হচ্ছে ইনফরমেশন অ্যাড করা এবং ওয়েবসাইট আমাদের মেন ওয়েবসাইটটা এখানে বসানো। এগুলো এই এখানে দেখেন যেগুলো কাজ করা আছে এই কাজ করাগুলোতে সবগুলোতে আপনাদের হচ্ছে ওয়েবসাইট আছে। আমাদের যে মেন ওয়েবসাইটটা আছে 8live2.com সবগুলোতেই দেখবেন এই ওয়েবসাইটটা আছে 8live2.com, এখানেও দেখেন এই ওয়েবসাইটটা আছে। এটাই কিন্তু আমাদের কাজ, এই ওয়েবসাইটটা সব যেগুলো কাজ করব সব জায়গায় এই ওয়েবসাইটটা যেন শো থাকে। দেখেন সব জায়গাতেই কিন্তু ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা যদি না থাকে তাহলে কিন্তু এই কাজটা করে আমার কোনো লাভ হবে না। বুঝাইতে পারছি?
জি ভাইয়া। ওকে, আপনারা তাহলে ডেমো শিটে কাজ করেন, একটু মাথা খাটিয়ে কষ্ট করে যদি খুঁজে দেখার চেষ্টা করেন যে এটা কোথায় কি হবে, তাহলে আপনারা নিজেরাই সবকিছু করতে পারবেন। আর এখানে একটা বিষয় কি, আপনারা যখন নিজে থেকে একটা জিনিস করবেন, কাজ করবেন, নিজে থেকে ওই জিনিসটা খুঁজে খুঁজে কাজ করবেন, তাহলে দেখা যাচ্ছে ওই জিনিসটা আপনাদের মাথায় একদম সেট হয়ে যাবে, পরবর্তীতে ওই ভুলগুলো আর হবে না। ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে কাজ করেন। নিশাদ ভাই, নিশাদ ভাই আছেন কি?